আসসালামু আলাইকুম। মেঘলা টিভি সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 5 আগস্ট মঙ্গলবার বিকেলে উদ্ভবগঞ্জ শহীদুল্লাহ প্লাজার সামনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা সভাপতি হাজী নুরুল আমিন খান এবং প্রধান অতিথি ছিলেন থানা সেক্রেটারি ও নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি হাজী আমানুল্লাহ, মুজাহিদ কমিটির মাওলানা সানাউল্লাহ নুরি, কাউসার বাঙালি, মাওলানা আবুল কালাম আজাদি, যুব আন্দোলনের মনির হোসেন, ছাত্র আন্দোলনের শাহ মোহাম্মদ আব্দুল আজিজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। গণমিছিলটি থানা অতিক্রম করে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শহীদদের স্মরণে দোয়া করা হয়। প্রধান অতিথি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সংগ্রামী সেক্রেটারি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার প্রার্থী হিসাবে যিনি এবার নির্বাচন করবেন জনাব ফারুক আহমেদ মুন্সি। জনাব ফারুক আহমেদ মুন্সি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. আজকে 5 আগস্ট বর্ষপূর্তি। এই দিনে আমরা বহু মায়ের সন্তান, বহু মায়ের কোল খালি হয়েছে, বহু ভাই এই দেশের আজকের এই দিনের জন্য বেশি ঘটিয়ে এই বিজয়ের জন্য অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে হাসপাতালে এখন পর্যন্ত অসুস্থ অবস্থা আছেন। আমরা সর্বপ্রথম ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে 5 আগস্ট আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। সেই আশা ভরসা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দেশের জনগণ 54 বছর পার হওয়ার পরেও মানুষের সেই ভাগ্যের পরিবর্তন আসে নাই। 53 বছর যারা ক্ষমতায় এসেছে, নেতারা ক্ষমতায় এসেছে, পালাবদল হয়েছে, কিন্তু জাতি আজও পর্যন্ত ভালো নেতৃত্বের কোনো ভালো নেতা পাই নাই। একজন্য ভালো নেতৃত্ব যেহেতু পাই নাই, এখন নতুন করে বাংলাদেশে তখন নতুন সূর্য উদয় হয়েছে। চরমনায় বিষয় বুঝুর মাধ্যমে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের মাধ্যমে যে ঘোষণা এসেছে, বাংলাদেশে যা কিছু হতে পারে বাংলাদেশে ঘটবে। আমরা দেশের জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সঙ্গে থেকেই সেই অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বোঝাতে চাই, আমরা 3টা জিনিস চাই। বিচার চাই, সংস্কার, বিচার এবং পিয়ার। পিয়ার বলতে অনেক ব্যক্তি বুঝাইতেছেন পিয়ার খায় না, মাথায় দেয়। হুঁশিয়ার করে গিয়ে বলতে চাই, যদি আপনি পিয়ার সম্বন্ধে আপনি নাই বুঝেন, তাহলে রাজনীতি করার মতো যোগ্যতা আপনার নাই।